সকাল থেকে সরগরম মিরপুর, ক্রিকেটার থেকে বোর্ডকর্তা একে একে এসেছেন সবাই। সকাল থেকেই গরম খবরটি পৌঁছে দিতে হোম অফ ক্রিকেটে অবস্থান করেছেন সংবাদকর্মীগণ। যেন চাতকিনীর মতো চেয়ে থেকে শুধু প্রহর গুনা, কবে আসবে সেই ক্ষণ, কখন মিডিয়ার সামনে কথা বলবেন তামিম ইকবাল খান কিংবা বোর্ডের কোনো কর্তা। অবশেষে তিনি এলেন, তবে এর মধ্যেই কেটে গেছে টানা ৮ ঘন্টারও বেশি সময়। এরপরে তিনি কথা বললেন ঘরোয়া ক্রিকেটের ইস্যু নিয়ে। সতীর্থ তাওহিদ হৃদয়ের ব্যাপারে বললেন, একটা ছেলে একবার শাস্তি পাবে, আবার খেলবে, আবার নিষিদ্ধ হবে, এটা কোনো সিস্টেম নয়, নিয়মের মধ্যেই পড়ে না। তাওহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে একটা, তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। তো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? এছাড়াও ক্রিকেটারদের একত্রিত হওয়া, নিজেদের অবস্থান নিয়েও কথা বলেছেন খান সাহেব। সবশেষে মহান স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন করে তিনি নিজের সুস্থতার কথা জানান। বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি। আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন। ভাই 3 মাস পর ইনশাল্লাহ। কে এম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।